ইমো ব্যবহারকারীদের জন্য গুড নিউজ। এখন থেকে আপনার ইমো যে কোনো ডিভাইসে আপনি লগ ইন করবেন, কোনো প্রকার ওটিপি কোড লাগবে না। হয়তো কথাটা অনেকে বিশ্বাস করবেন না, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই আপনিও কিন্তু কাজটি শিখতে পারবেন। আমরা যারা নতুন বিদেশ আসার সময় কিন্তু বাংলাদেশের নাম্বার দিয়েই আমরা ইমো খুলে আসি। আর সেই ইমো 2, 4, 5 মাস ব্যবহার করার পর যদি কখনও আমাদের মোবাইল থেকে লগ আউট হয়ে যায়, পরবর্তীতে যখনই লগ ইন করতে যাই আর এই ওটিপি কোড ছাড়া কিন্তু আর লগ ইন করতে পারি না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ইমো আপনি যে দেশ থেকেই বা যে দেশের নাম্বার থেকেই আপনি খুলুন না কেন, কোনো প্রকার ওটিপি কোড ছাড়া যত খুশি তত মোবাইলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। কোথায় গেলে এই সেটিংটি পাবেন, কিভাবে এই কাজটি করবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। সর্বপ্রথম আপনার ইমোতে একটি সেটিং অন করা থাকতে হবে। তো কী সেই সেটিং, সেটা আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি। তো ইমো ওপেন করে নেবেন, এরকম শো হবে। কর্নারে আপনার প্রোফাইল পিকচার ইমোর এখানে ক্লিক করবেন, এরকম শো করবে। এখান থেকে আপনি এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে এখন দেখুন 3 নম্বর একটা অপশন আছে হচ্ছে পাসকে। আপনি এই পাসকে এখানে ক্লিক করে দেবেন। যখন এই পাসকে ক্লিক করবেন এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি ক্রিয়েট, আপনি এই ক্রিয়েট অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার নাম্বার শো করতেছে, কিন্তু যে নাম্বার দিয়ে আপনি ইমো তৈরি করছিলেন। নিচে দেখুন আপনার জিমেইল শো করতেছে। যদি আপনার মোবাইলে একাধিক জিমেইল থাকে, সেই জিমেইলগুলো কীভাবে আপনি দেখবেন, তার জন্য এই যে অ্যারেসনা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে জিমেইলগুলো শো করবে। এখন এখান থেকে যে জিমেইলটা আপনি দিবেন পরবর্তীতে আপনার ইমো লগ ইন করার জন্য, সেই জিমেইল আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি প্রথমে যে জিমেইল আছে ঠিক সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেই জিমেইল কিন্তু আপনার সিলেক্ট করে নেবেন। তো এই জিমেইলটা আমি সিলেক্ট করে নিলাম। জিমেইল সিলেক্ট করার পর এরকম শো হবে। এখন এখান থেকে যে কাজটি করবেন, এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার পাসওয়ার্ড ক্রিয়েটটা কিন্তু অন হয়ে যাবে। এখন এই জিমেইল আপনি যে মোবাইলে আপনার লগ ইন করবেন সেই মোবাইলে কিন্তু আপনার ইমো লগ ইন করতে পারবেন, কোনো প্রকার কোড লাগবে না। আর তো আমি আরেকটি মোবাইলে অর্থাৎ আরেকটা ডিভাইসে আমার ইমো লগ ইন করে দেখাচ্ছি যে জিমেইলের মাধ্যমে আমার ইমো লগ ইন করা যায় কি না। তো গুগল প্লে স্টোর থেকে একবারে নতুন একটি ইমো কিন্তু ইনস্টল দিচ্ছে আপনাদের সামনেই। এই যে দেখুন এখানে কিন্তু আপনার ইনস্টল লেখা আছে, এটা কিন্তু আরেকটা মোবাইলে। তো দেখুন আমি আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ইমো ওপেন অর্থাৎ ইনস্টল করার পর যে ওপেন শো করতেছে ওপেনে ক্লিক করে দিলাম। অ্যালাউ হবে, অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পর এখন আপনাকে প্রথমে আপনার যে নাম্বার দিয়ে আপনার ইমো তৈরি করা আছে সেটা কোন দেশের নাম্বার সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে আমার ইমো তৈরি করা আছে সৌদি আরবের নাম্বার দিয়ে, এর কারণে আমি সৌদি আরব লেখার সাথে সাথে নিচে শো করতেছে, আমি সৌদি আরবটা সিলেক্ট করে দিলাম। সৌদি আরব সিলেক্ট করে দেওয়ার পর এখন এরকম শো হবে। এই জায়গার নিচে দেখুন নাম্বার, এই নাম্বার দিতে হবে। আপনার নাম্বার হারিয়ে যাক, চুরি হয়ে যাক, নষ্ট হয়ে যাক, কাছে থাকুক আর না থাকুক, তো আপনি করবেন কি এখানে আপনার সেই নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে দেখুন একটা টিক মার্ক, এই টিক মার্কের উপর ক্লিক করবেন। এরকম শো হবে। আপনার নাম্বারটা সঠিক কিনা সেইটার জন্য ওকে অপশানে ক্লিক করে দেবেন। যখন ওকে ক্লিক করে দেবেন এরকম শো হবে। এখন দেখুন এখানে কিন্তু আপনার নাম্বার শো করতেছে, তারপরে নিচে লগ ইন উইথ পাসকে এবং আপনার চেঞ্জ ভেরিফিকেশন মেথড আপনি করবেন কি যে চেঞ্জ ভেরিফিকেশন মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এই যে জিমেইলটা যে লগ ইন করছেন আপনার এই ডিভাইসে, সেই জিমেইলে দেখবেন একটা কোড যাবে। আপনার ফোন নম্বর আর প্রয়োজন নেই, ফোন নম্বরে কোড যাবে না। তো দেখুন আমার জিমেইলে আমার যে কোডটা আছে আমি কোডটা এখান থেকে নিতেছি। অবশ্যই আপনার এই নতুন সেই ফোনে কিন্তু ডিভাইসে জিমেইল লগ ইন করতে হবে, যে পাসকে যে জিমেইল দিয়েছেন সেই জিমেইল লগ ইন থাকতে হবে। তো দেখুন এখান থেকে কোডটা আছে, আমি কোডটা নিয়ে আপনাদের সামনে দেখুন এখানে কত 0171, এই কোডটা আবার ওখানে বসাতে হবে। আপনারাও ঠিক এইরকম কোডটা জিমেইল থেকে নিয়ে এখানে বসে দিবেন। তো কোডটা ছিল কত 0171। প্রিয় দর্শক, কোডটা বসানোর সাথে সাথেই একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার সাথে সাথে দেখবেন আপনার অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইমো আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি যে জিমেইল দিয়ে কীভাবে ইমো লগ ইন করা যায়। ফোন নম্বরের আপনার দরকার নাই,
তো দেখুন ইমো কিন্তু আমার এখানে কিন্তু পুরোটাই ফুল ইমো কিন্তু এখানে চলে আসছে। তো প্রিয় দর্শক, কত সহজে দেখুন জিমেইল দিয়ে আমার ইমো আমি অন্য একটা মোবাইলে লগ ইন করলাম। এইভাবে আপনি বাংলাদেশ থেকে যখন বিদেশে আসবেন, যে কোনো দেশে যাবেন, যদি ইমোতে এই সেটিংটা অন করে যান, ভবিষ্যতে আপনার ডিভাইসটা যখন লগ আউট হয়ে যাবে, আপনি সেই জিমেইলের মাধ্যমে কিন্তু আবার আপনার সেই ইমো ব্যবহার করতে পারবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন।